অভিনয় করতে করতে একসময় বাস্তবতার মানে বাস্তব কোনো ঘটনা ঘটাইলে তাকে অভিনয় মনে করে। কিছুদিন আগে ঈদের সময় আমাদের সুমাইয়া বিফি তাদের বাসা, তারা ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে গেছে। এখান থেকে সব কিছু লুটপাট হয়ে গেছে, জানালা ভেঙে পরে ঘরে ঢুকে সব কিছু নিয়ে গেছে এবং দরজা জানালা সব কিছু বা দরজা লক ভাঙে এবং ভিতরে টাকা পয়সা কি নেছে না নেছে এটা জানি না, কিন্তু এটা নিয়ে অনেক ভিডিও হইতেছে, অনেক কিছু অপশন হইতেছে। কিন্তু তারপরে অনেক লোকে বলতেছে এটা অভিনয়, নাটক। কারণ তারা এই পর্যন্ত যত কিছু করতে সব নাটকে অভিনয়ের মাধ্যমে সবাইকে বুঝাইতেছে। এটা সবাই এখন নাটক বলতেছে। কারণ এটা যখন দেখছি, যখন সবাই নাটক বলতেছে, তখন একটা গল্পের কথা আমার মনে পড়ছিল। আমি যখন ক্লাস সিক্সে পড়ি, তখন আমাদের এক স্যার, উনি আমাদেরকে গল্পটা শোনাইছে যে বাঘ আসে প্রতিদিন এক কৃষক বলে বাঘ আসে, কিন্তু সবাই লাঠি ছোড়া নিয়ে বাইরে হয়, কেউ মানে আসে না, সবাই আবার ফেরত আসে। অরিজিনালি সত্যি একদিন আসছে আর সবাই সবাই বলে এই নাটক করে, আজকে আর বাইরে না, ওই দিন বাঘে সত্য করে খেয়ে ফেলছে। এই নাটকটি এই গল্পটা সবাই জানে, কারণ 90% যারা স্টুডেন্ট ছিল তারাই জানে। কিন্তু এখন ঠিক ওই গল্পটার মতন সুমাইয়া বিফি এবং কি ইমরান বিফি, এদের গল্পটা সেম এরকম। যখন প্রতিদিন যখন সে অভিনয় করে, নাটক করে, সবাই জানে। তারপর কি করছে, সত্যি একদিন যেন এখন চুরি হয়েছে, ডাকাতি হয়েছে ঘর, তখন সবাই বলে অভিনয়, নাটক। তো এটা তার আসলে দুঃখজনক। এটা ঢাকার মতন জায়গাতে একা বাড়ি, একা ঘরে এইভাবে তালামার অবশ্যই হবে। তো সবাই তাকে অভিনয় বলে, আসলে ওটা অভিনয় নয়, এটা সত্য। তো এইভাবে মিথ্যা বলতে বলতে আর এখনও বিশ্বাস করে না কেউ তাকে। তার ঘর ডাকাতি হয়ে গেছে, বলে কিছু স্বর্ণ নিয়ে গেছে এবং কি অনেক কিছু নিয়ে গেছে উনি ডাকাত ঢুকে তালা ভেঙে। তো সবাই আসলে ভিডিওটা আসলে এটা সত্য ঘটনা। এইভাবে দরজা ভেঙে, জানালা ভেঙে নিয়ে গেছে, এটাই সত্য, কেউ মিথ্যা বলবেন না। এবং কি তাদের যে মানে ঈদের সময় যে ঘটনা করছে এটা অনাকাঙ্ক্ষিত। আসলে এটা কেউ কাকে জানি দিয়ে গেছে থাকার জন্য, উনি ছিল না, উনি বাইরে গেছে, ফাঁকে সব আস্তে আস্তে সব নিয়ে গেছে। যাক, উনি একদিন বাস্তবতা একদিন হবে, আর অভিনয় না, এটা বাস্তব।